তোমরা তো ব্লগে দেখেছো ইনায়া ব্রাশ করে তো মাথা খারাপ করে দেয়, তো ওর জন্য আমি একটা ব্রাশ আর পেস্ট অর্ডার করেছিলাম। এইখানটাতে দেখো সমস্ত গিফটগুলো আমরা র্যাপ করে রেখে দিয়েছি। এবার এটাকে ব্যাপারটা হচ্ছে এটাকে কোথায় রাখবো, এই হচ্ছে আমাদের তরফ থেকে ইনুর জন্য সমস্ত গিফটসগুলো। ভাবছি এই টেবিলটাকে না এখান থেকে একটু সরিয়ে দিই। এতদিন যাবত তো এখানটাতে ছিল, তো জামান বলছে একটুখানি কনজেস্টেড লাগছে, তুমি জায়গাগুলোকে সরিয়ে দাও, সবাই যেহেতু আসবে যতটা একটু ফাঁকা ফাঁকা রাখা যায় আর কি। এই টেবিলটা তো ফোল্ডেবল টেবিল, আয়রন করার জন্য খুবই ভালো, বাট ওই সেভাবে করাও হয় না। তো ভাবছি ওই ঘরটাতে এমন জায়গায় রেখে দেবো এটাকে, যেন যখন আয়রন করার সময় এটাকে ফাট করে আমরা নামিয়ে আয়রনটা করে নিতে পারি, বুঝলে, যেমন ওই জায়গাটা করে রেখে দিই। চলো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল আজকে অনেকটা কাজ সেরে ফেলেছি, কেন কিনা সেটা তোমাদেরকে একটু পরে বলছি। না একটু আগে ঘুম থেকে উঠলো, ওকে ফ্রেশ করে ওকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আমাদেরও ব্রেকফাস্ট ডান। কালকে যে পাপোশগুলো এলো ভাবছি বাড়ি ঘর তো মোছা হয়ে গেছে, এবার পাপোশগুলোকেও পেতে ফেলি। এই যে এই অ্যান্টি স্লিপ এই পাপোশটাকে দেবো এইখানটাতে। বাপরে বাপ, সেই ওই পাপোশগুলো ইনু হওয়ার আগে কিনেছিলাম আমি বিশাল থেকে, তো অনেক দিন যাবত চললো। এবার আশা করছি এইগুলো ভালোই চলবে এবং জিনিসটাও সুন্দর, দাম হিসেবে জিনিসটা খুব সুন্দর, কোয়ালিটিটা ভীষণই ভালো। তোমরা তো লাস্ট ভিডিওতে দেখে নিয়েছো এবং তোমাদেরকে আমি শেয়ারও করেছিলাম, কোয়ালিটিটা এত সুন্দর যে কি বলবো। তো এটাকে আমি এখানটাতে দিলাম, এবার তো তারপরে ভাবছি এখানে রান্না বান্না হবে, আবার এখানটাতে তো অসুবিধে নেই, রান্না করার সময় দরকার হলে পাপোশটা দূরে সরিয়ে রাখবো, তারপর আবার দিয়ে দেবো। আর এটা দিয়ে দিচ্ছি এই যে মেন গেটটাতে, এইখানটাতে, দেখতে সুন্দর লাগবে। এই যে সবাই ঢোকার মুখে সুন্দর একটা পাপোশ দেখে মনটা গার্ডেন হয়ে যাবে। আর আমার এই ঘরের রান্নারটা নষ্ট হয়ে গেছে, রান্নারটা কিনবো, তো ভাবলাম এক্ষুনি আর না কিনে আপাতত এই পাপোশটাকে, এই যে বড় যে পাপোশটা ছিল সেটাকে এইখানটাতে দিয়ে দিই। এখন বাজে দুপুর 12টা, রান্নাবান্না করে আমরা এসেছি বাজারে। মানে মনে হচ্ছে যেন আমি সকাল 8টা-9টার দিকে বাজারে এসেছি, এত ভিড় এবং সমস্ত সবজি টবজি সব কিছুই রয়েছে। কিন্তু কান্নাকাটি করছিল বলে আমি রান্নাটা সেরে যাই, এসে তাহলে আর চাপতে থাকবে না। ওকে স্নানটাও করিয়ে নিয়েছি, আমি আর যেমন করিনি, বাজার টাজার করে গিয়ে সমস্তটা গুছিয়ে তারপরে স্নান করবো। শীতকালটা ভাবছি এরকমই করবো, বুঝলে যেমন ওটাই ভালো হবে। এইভাবে নিয়ে আসলে মোটামুটি 3-4 দিন 4-5 দিনের হয়ে যাবে, সবজিটা অ্যাটলিস্ট এরকম ভাবেই আসতে হবে। চলো মা, চলো সোজা চলো, হাত ধরো, চলো। কি কি কিনবে তুমি? কি কি কিনবে? ফুলকপি। হ্যাঁ, ফুলকপি আমার খেতেই হবে, ফুলকপি বাঁধাকপি। আসার সাথে সাথেই দেখা হয়ে গেছিলো আমাদের ইনআউট লাইফের ফ্যামিলি মেম্বারের সাথে, ওনার সাথে দিদি ভাইয়ের সাথে খুব ভালো লাগলো কথা বলে। উনিও রান্নাবান্না করে সবজি বাজারে এসেছে, আর আমরা এসেছি। প্রথমে এখান থেকে 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, আদা, রসুন এগুলো নিয়ে নিই। লেবুটা কি এখান থেকে নেবো না? লেবু কত করে আপনার? পেঁয়াজ হচ্ছে 4 কেজি, আলু 5 কেজি, রসুন 500, আদা 500, ঠিক আছে। আর আমরা ভাবলাম মাছ বাজার মনে এত করে থাকবে না, যদি বেলা হয়ে গেছে, দেখছি ভালো রকমেরই মাছ আছে, মেবি শীতকাল পড়ে গেছে তাই জন্য হতে পারে। অনেকটাই মাছ পেয়ে গেছে এবং ভালো মাছই পেয়েছি। রুই নিলাম, পার্শে নিলাম, হ্যাঁ রুই নিয়েছি, পার্শে নিয়েছি, আর পাবদাটাও নিয়ে নিই। চলো পাবদাটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, না আমি যেটা বললাম ওটাই হবে, কিন্তু ওটাই দেবো। ওটা নিচ্ছ? অত নিচ্ছ? দেখি কতটা হচ্ছে, দেখি আর না গো, নষ্ট হয়ে যাবে। ওই ছোটটা তুলে দাও, ছোটটা তোলো, ওই ছোটটা, ছোটগুলো তোলো। থাক, আমার সবাই আসবে, 2 পিস করে তো লাগবেই। আমরা মাছ আজকে এত নিয়েছি, মাছগুলো পরিষ্কার করতে আমার মনে হয় ঘন্টা 2-1 লেগে যাবে। আজকে আমার মাছ পরিষ্কারের দায়িত্ব তোমার। আজকে তোমাকে নিয়েছি তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, সবাই আসবে তো তখন মাছ কেনার ঝামেলা, আজকে সমস্ত ধুয়ে ঠুয়ে রেখে দেবো, তাহলে আর টেনশনটা থাকবে। সবাই আসবে, বের করবো, রান্না করবো আর খাবো। তাহলে এই লেবু দিয়ে দেন আর এই আপেল দিয়ে দেন আমাকে। জামানের ফল কিনতে আমার মাছ বাছাগুলো এখানটাতে হয়ে গেছে, মাছও নিয়েছি, ফলও হয়ে গেছে, আলু পেঁয়াজ সব হয়ে গেছে। এবার শুধু অল্প একটু সবজি নিয়ে বাড়ি চলবো। দেখো কত বাজার আজকে হয়ে গেছে, এই চাকি নিয়ে যাবো কি করে? আমি সেটাই ভাবছি। এখান থেকে কুমড়ো, ক্যাপসিকাম, টমেটো নিয়ে নাও, টমেটো আর টমেটো দিয়ে দেবে 500 আমার, ব্যাস ওই 4 পিসে হয়ে যাবে না? হ্যাঁ ঠিক আছে, টমেটো দিয়ে দাও। না টমেটো 1 কিলো না, 500 দাও। আমাদের জায়গার অভাবে বাজার করা হলো না, আরও কয়েকটা জিনিস নিতে হতো, কিন্তু নেবো কি করে তাই আর নেওয়া হলো না।
ঠিক আছে, যে কটা থাকলো বেগুন, ধনেপাতা, শসা, এগুলো তাহলে কোনো একটা সময় তুমি এসে নিয়ে চলে ওই গেঞ্জির মিল থেকে ওই গেঞ্জি মিল থেকে নিয়ে নেবে, হয়ে যাবে। চলো চলো বাড়ি আসো, শিখিল আছে খিদে পেয়ে গেছে। ঘড়িতে এখন দুপুর 1টা বাজে। ভাগ্যিস আমার রান্না বান্নাটা আমি সমস্তটা করে গেছিলাম, এসে ভাতের চালটাও ধুয়ে দিয়ে গেছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হয়েছে সয়াবিন, ডিম একসাথে, মুগ ডাল। আর এদিকে আমি ভাতে আলু দিয়ে দিয়েছি। আর যেমন বললো পার্শে মাছটা যে কিনেছি একটু গরম গরম কি বলে খাওয়ার সময় একটু ভেজে নেবো গরম গরম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো। এবার মেন বিষয় হচ্ছে মাছগুলোকে বাছা। যেমন বললো আমি তোমাকে হেল্প করে দেবো, চলো মাছগুলো আগে বের করে নিই। মাছগুলো ধুতে হবে, সমস্ত সবজিগুলো ফ্রিজে বাস্কেটটা বাইরে নিয়ে যাবো বারান্দায়, ওইখান থেকে সমস্ত কিছু মুছে টুছে ভালোভাবে তারপর ফ্রিজে তুলবো। এই হ্যাঁ মা আসছি। এই যে দেখো মাছগুলো ঢেলে নিয়েছি, এই যে পাবদা মাছটা এইখানটাতে, আর এইদিকে হচ্ছে সাইজটা ঠিক আছে, একদম সুন্দর সাইজ আছে, এই যে ভালো আছে। আর এখানটাতে হচ্ছে রুই মাছ। চলো এই মাছগুলোকে আগে ধুই। আর হ্যাঁ মা যাচ্ছি, তারপর ওদিকে সবজিগুলো ঠিক করতে যাব। 1 hour later. উফ, আর কি বলবো তোমাদেরকে, ঘড়িতে এখন 2:30 বাজে। এর মধ্যে ইনায়াকে ভাত খাইয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছে। এবার এই যে মাছগুলো তুলবো, আজকে একটা ইতিহাস গড়লাম বলতে পারো। দুটোতে পাবদা রেখেছি, যেমন এটাতে পাবদা আছে, এটাতে পাবদা আছে, আর এই 3টেতে আছে পার্শে মাছ, আর এই দুটোতে করে রাখলাম রুই মাছটা। কি বলতো একসাথে করে রাখলে না ওই পরে ওই বের করলে জল ঢেলে দিলে ভালো থাকে না। এবার এইগুলোকে ফ্রিজে দেবো, এখনো সবজিগুলো তোলা বাকি। আমাদের ডিপ ফ্রিজ এবার লোড, অনেকদিন ফাঁকা হয়ে পড়েছিল, অনেকদিন পরে লোড হচ্ছে। হ্যাঁ সবকিছু তুলে এখানে আমাদের দুজনের জন্য 2 পিস করে 4 পিস আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হতে থাক, ওইদিকে আমি ফ্রিজ থেকে সবজির ঝুড়িটা বের করে নিয়ে গেছি। সবজিগুলো তুলতে পারলে আজকের মতো কাজ শেষ। এই যে এখানটাতে দেখো কতগুলো সবজি আনা হয়েছে। এখন এই বাস্কেটটাও মুছে নিলাম, মুছে এবার এইগুলো এর মধ্যে ঢোকাবো। আজকে মোটামুটি আমাদের দুপুরের খাবার খেতে 5টা বাজবে, সব কাজ গুছিয়ে উঠতে উঠতে। ইনায়া ঘুমোচ্ছে বলে তাড়াতাড়ি করে হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। হ্যাঁ এটা তো লাগবে না এক্ষুনি, এটা ভেতরে দিই। এটাতে হচ্ছে মৌসুমী লেবু, হ্যাঁ ওটা তো ওপরে দেবো, ফলের ঝুড়িতে যাবে। এতে আপেল, কাঁচা লঙ্কা, আর কি যাচ্ছে ফ্রিজে, এই যে কুমড়োটা দিয়ে দাও। হ্যাঁ লেবু, লেবুটা দাও। আর কপিও যাবে তো, কপি একটা বের করে রাখি কালকের জন্য। একটা না দুটো রাখবো? একটাই হয়ে যাবে। আর টমেটো, লেবু এগুলো আছে, আলু, পেঁয়াজ এগুলো তো ওখানে তুলবো। আস্তে আস্তে আদা আর রসুন হচ্ছে আপার দেখা হয়েছিল, আপা নিয়ে চলে গেছে, কালকে হচ্ছে ওটাকে ছিঁড়ে তারপর দেবে। এই পেঁয়াজ ঘরে নিয়ে যাব, রান্নাঘরে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন পুরো 3:30 বাজে। স্নান ধান হয়ে গেছে। ইনায়ের একটুখানি টান্নাটি করছিল ঘুম থেকে উঠে, ওকে চুপ করিয়ে এখনো কি করছো মা তুমি? হ্যাঁ ও করছে, হ্যাঁ ও করো। ছলক ছলক। মাইনা ছলক ছলক মাইনা ছলক 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 রে। আমার মেয়ের এখন এই গানটা ঝুনঝুন পাখি নাচো না, এই দুটো গান চালিয়ে দিলে ওর নাচ নন স্টপ চলতে থাকে। আচ্ছা চোখগুলো কেমন করছে। এবার আমরা খাবো, ঠিক আছে? তুমি তো থাকো, আমরা একটু ভাতু খেয়ে নি। হ্যাঁ পমিচ, আমাদের তো আজকে এক্সট্রিম লেট, কিন্তু যাই হোক অনেকগুলো কাজ সারলাম, তাই অসুবিধে নেই। এখানটাতে এই যে একটু আলু মাখা করে নিয়েছি, এখানটাতে পার্শে মাছ ভাজা, আর তার সাথে ভাত তো রয়েছে, আর এইদিকে হচ্ছে সয়াবিন আর ডাল আর ডিম একসাথে। আলু মাখাটা দেখে আমি আর নিজেকে আটকাতে পারলাম না, খিদেও পেয়েছে, আর ঝাল ঝাল আলু মাখাটা মারাত্মক হয়েওছে। এ মা, আবার যেমন উল্টো করে দিয়েছি আমি। এই হচ্ছে আমাদের প্লেট, আর মেয়ে ওখানে একসাথে এখানটাতেই বসে, তাহলে ওকেও দেখা হবে আর আমাদের খাওয়াটাও হবে। চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। আজকে অনেকটাই লেট হয়ে গেল, এত লেটে জামা কাপড় তুলি না। এখন শীতকালে না রোদ থাকতে থাকতে জামা কাপড় তুলে নিলে জামা কাপড়গুলো গরম থাকে, বাট আজকে রোদও চলে গেছে, ইভেন সন্ধে হতে যায়। আর ওই যে একজন গাড়ি চালাচ্ছে, মামা এক্ষুনি ওর নাক বন্ধ হয়ে যাচ্ছিলো, একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে গেলে এত জোরে চিৎকার করে কাঁদলো, হচ্ছে কিনাই কি হয়ে গেল। তারপর নেজাল ড্রপ দিয়ে এখন মেয়ে আমার নোজে অসুবিধে হচ্ছিল। হ্যাঁ
অ্যাপেল খাবে? হ্যাঁ, কি অদ্ভুত অদ্ভুত কথাবার্তা তোমার মা। তুমি তো অ্যাপেল অতটা পছন্দ করো না। মামা এটা কি গো? এই যে এইদিকে আমাদের তাকাও। আচ্ছা আমার দিকে তাকাও, এটা কি মা? গাছ? এটা কি গাছ? ওইগুলো তো পাখি। কি ওইগুলো? হ্যাঁ পাখি। আর এই যে তুমি বইয়ে পড়ো না, ম্যাঙ্গো। কেমন কি বলো? ম্যাঙ্গো, ম্যাঙ্গো। হ্যাঁ এগুলো ম্যাঙ্গো ট্রি, আমের গাছ। আমি চলে যাচ্ছি, টাটা। হ্যাঁ যাই। কে? ওই ও পানি দিতে এসছে তো। কটা দেবেন আজকে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন। চলো সময় পানি দিতে এসছে, চলো চলো নিচে যাবো। আস্তে না আস্তে আবার একটা পার্সেল ওপর থেকে নিচে নেমে এসেছি। পেমেন্ট করা তো? ওটিপি লাগবে নাকি? মামা একটু ওটিপিটা দেবে সোনা? তোমাদের যেটা বললাম পার্সেলটা এলো, এটা আমি একটা আর্টিফিশিয়াল প্লান্ট অর্ডার করেছিলাম। মানে বাড়ি সাজাতে সাজাতে এমন হয়ে গেছে, মানে জিনিস কেনার যেন শেষ হচ্ছে না। আমি বক্সটা দেখে বলছি এত ছোট কেন, এটাকে অ্যারেঞ্জ করতে হবে। এই যে দেখো, এটা গাছের গুঁড়ি, সত্যি সত্যি গাছের গুঁড়ি। দেখো কাঠ, এটা কাঠ না? হ্যাঁ এই যে কাঠটাকে এখানে হোল করা আছে, আর ওপর একটা ছোট্ট এর মতো বসানো আছে। এবার এটা এখানটাতে দিতে হবে, পাতা দিয়ে এটাকে সাজাতে হবে। হ্যাঁ যে এত ছোট দেখালো তো অনেক বড়। পাতাগুলো এখানটাতে একটা একটা করে লাগিয়ে দিতে হবে। পুরো মনে হচ্ছে সেই রিয়েল পাতা। এই যে দেখো পাতাগুলো আমার লাগানো আরো দুটো বাকি আছে, কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর না? এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে সাথে। হ্যাঁ একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাই না? এক জায়গায় হবে। জামানকে বললাম তুমিই পারবে, তোমার দ্বারাই সম্ভব। দেখো গাছটাও কত সুন্দর করে লাগিয়ে দিয়েছে। জিনিসটা বেশ সুন্দর, কিন্তু তোমরা যদি নিতে চাও আমি এটা লিংক শেয়ার করে দেবো। আমার পড়েছে 215 টাকা, তো এখন ওই রকমই চলছে। এটা আমি আবারও দেখেছিলাম, তো ওই রকমই দাম রয়েছে 215 টাকা হিসাবে। কিন্তু জিনিসটা কোয়ালিটি ভীষণ সুন্দর, তাই না জামান? খুব সুন্দর সুন্দর জিনিসটা আবার যেখানেই রাখবে। আর এই কাঠের এটার জন্য আরো বেশি ভালো লাগছে, তাই না? কাঠের এটা এখন আপাতত এখানে থাক, পরে যদি মনে হয় এটাকে অন্য কোথাও রাখবো তাহলে অন্য কোথাও রাখবো। এই এটা কে রে? এটা কে? এই দেখো 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 দেখো, তোমাদের কাণ্ড দেখো। কে এটা? ইনু। আস্তে 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 আস্তে, এদিকে সরে আসো। এদিকে কেমন লাগছে দেখো, আবার আয়না দেখতে গেছে ও। ও দেখতে কেমন লাগছে সেটার জন্য। কেমন লাগছে মা? ভালো? ওয়াও লাগছে দেখতে? আমার দিকে তাকাও। গ্লাস দেখছে নিজেকে। আপনি কাণ্ড দেখো তোমার মেয়ের। বাহ দারুণ লাগছে তো আই গ্লাস পরে। এবার এদিকে তাকাও, আমার দিকে তাকাও। এখানে আসো, এখানে আসো। মায়ের ওই চশমায় কিন্তু পাওয়ার আছে মাম্মা। বেশিক্ষণ না, বেশিক্ষণ না। আমার কাছে আসো একটু দেখি। আয়না, এই আয়না। ওইদিকে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। দেখো ইনুকে কেমন লাগছে তোমরা দেখো। দেখো সারা গ্লাসে হাতের সব ছাপ ছাপ পড়ে গেছে। চশমাটা তো কোনো মতেই দেবে না, তার জন্য দেখো এদিক আর ওদিক ছুটে বেড়াচ্ছে। দাও দাও দাও। থ্যাংক ইউ মাম্মা। হাততালি। ইনু কোথায় গেছে? ইনু কই? তোমরা কি ইনুকে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে? কই ইনু কই? এই যে যা বাবা লাগলো। আচ্ছা আচ্ছা দুধ। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোনো তুমি লেগেছো? ওখানে লাগলো? হ্যাঁ তুমি আদর করে দাও, আর লাগবে না। ও তোমার হ্যাঁ আদর আদর করলে আর লাগবে না। হ্যাঁ ও এখানে লাগলো? হ্যাঁ বাবা কেমন করে লাগলো? এটা ওই যে আচ্ছা কেমন করে লাগলো? কেমন করে? কি এই যে ওরকম করে বাবা। আচ্ছা আদর করে দাও, আর যেন লাগে না, ঠিক আছে? ও মা তুমি পকোড়া খাবে? কি খাবে? কি বলো? কড়া কটা খাবে? দুটো খাবে। ঠিক আছে তাহলে তোমার দুটো, পাপার দুটো। হ্যাঁ ঠিক আছে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সন্ধ্যাবেলা ভাবছি একটু পনির পকোড়া বানিয়ে দিই। পনির পকোড়া ঠিক না, ওই ইনায়াকে পনির কাটলেট টাইপ বানিয়ে দেবো। কালকে তো ওখান থেকে স্মার্ট বাজার থেকে পনিরটা আনা হয়েছিল, তো এই পনির আছে, আর একটা আমি আলুও বয়েল করে নিয়েছি। একটুখানি একটু ঠান্ডা যেহেতু লেগেছে, তো আমি ভাবলাম কি একটু চটপাটা কিছু বানিয়ে দিলে ওর খেতে ভালো লাগবে। এই যে আলুটাও বয়েল করে নিয়েছি, পনির আর আলুটাকে বেশ ভালো করে ম্যাশ করে ওর মধ্যে অল্প অল্প কিছু মশলা অ্যাড করবো, একটু লবণ, একটু হলুদ, একটু ওই যে তোমার
চিলি ফ্লেক্স দিয়ে দেবো। কাটলেটটা বানানোর জন্য এখানে পনিরটা গ্রেট করে, আলুটাও গ্রেট করে ভালো করে একটু একটু করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। একজন কোথায় উঠেছে দেখো। এবার তোলে তো আছো। এবার এইগুলোকে কাটলেটের একটু শেপ দিয়ে দিচ্ছি গোল 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 করে, আর বাটার দিয়ে একটু ফ্রাই করবো। নামো এক্ষুনি বললাম আমাকে তুলে দাও। তুমি একটু প্যানটা বসিয়ে দাও। এদিকে মা জ্বালাচ্ছে, ওইদিকে মেয়ে জ্বালাচ্ছে। কোন দিকে যাবো আমি? ওই তো দেখো নেমে গেছে একা একা। তাহলে আবার বলছে কেন নাম্মু? তুমি তো পারো সব দেখছি। তুমি তো পাকুটি বুড়ি। তুমি পাকুটি বুড়ি? হ্যাঁ, চম্মা পড়ে নাও, একা একা উঠতে যাচ্ছ, একা একা নেমে যাচ্ছ, আমাকে কিছু শিখিয়ে দিতে হচ্ছে? হচ্ছে না তো। তুমি পাকুটি বুড়ি হয়েছো। ও এই যে প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে এইগুলোকে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। এবার একটু এইগুলো হোক, তারপরে উল্টে পাল্টে নেব। পাপ্পা পাপ্পা ইনু দেখো তো এটা কি? এই যে ম্যাও ম্যাও বাচ্চাটা এখানে থাক। পিপ 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 ভ্রুম 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 বুম 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 পি ওয়াও 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 ওয়াও। এইখানটাতে এই কটা ভাজা হয়ে গেছে। প্রথমে ইনায়াকে দিই, আর ইনায়ার পাপার জন্য করতে হবে, জাইনুর জন্য করতে হবে, ইনুর পাপার জন্য করতে হবে। দাঁড়াও মা, গরম, আমি খাইয়ে দেবো। হ্যাঁ কই পোতা? একদম গরম নেই মা, মিথ্যে কথা। ঘড়িতে এখন 8টা বাজে। আমরা একটুখানি বেরোচ্ছি বলতে যাব হচ্ছে সেলোপিন পেপারগুলো, গিফট র্যাপিং পেপারগুলো কিনতে হবে। ইনায়ার জন্য যে আমরা গিফটগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে আমি সেদিনই শেয়ার করব। তো ভাবছি কালকে হয়তো সময় পাবো না, তারপর তো পরশুদিন মারা চলেই আসছে, আপারাও আসবে, সবাই আসবে যেহেতু, তো আর সময় হয়ে উঠবে না। তখন এত তাড়াহুড়োর মধ্যে মনে হবে কি আছে যেভাবে আছে সেভাবে দিয়ে দাও, যেটা হয় আর কি জেনারেলি আমাদের। তাই জন্য আজকেই ভাবছি ওর যে গিফটগুলো কিনেছি সেগুলো র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে র্যাপ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে, যাতে সেই দিনের চাপটা আমাদের কম থাকে। এছাড়াও মুদির কিছু বাজার আছে, সেইগুলো আজকে কমপ্লিট করে রাখতে চাইছি। আমরা এসেছি একটা দশকর্মা ভান্ডারে। এখানে তো পাবো, এখান থেকে নিয়ে গেছে, আগেও নিয়ে গেছি। এখান থেকে কটা নিয়ে নেবে? 8-10টা? বুঝলাম না। 10 পিস মতো তো লাগবে। কি গাড়িটা র‍্যাপ করতে অনেকটা লেগে যাবে বলো? কিছু বুঝলাম না। হ্যাঁ ওটা 10 পিস। আর এইগুলো কত দাম? হ্যাঁ 30। এটা কি নেব? আর এ হবে স্টিকার টাইপের কিছু লেখার জন্য, এইগুলো নেই না? মানে কেমন স্টিকার? মানে কিছু নোট লিখে ওখানটাতে কাটতে। ও তাই তো, এই বইয়ের দোকানে পেয়ে যাবো। এটা তো নিয়ে নিয়েছি, এবার শুধু নোটটা নিয়ে নিতে হবে, বুঝলে? তাহলে ওই যে বইয়ের দোকানে এটা এর দাম কি আছে? এটার দাম কত গো? এটা 25 টাকা। আর এক কালারেরটা? এক কালারটা ভালো লাগবে না, ভালো লাগবে না। এটা নেবে? বিভিন্ন কালারের এটা বেশি ভালো লাগবে। এটাই থাকতো। যে জিনিসগুলো দরকার ছিল সেইগুলো নেওয়া তো হয়ে গেছে। এবার যাবো পেট্রোল রিফিল করতে, খাবার দিতে হবে গাড়িকে, তারপরে বাড়ি চলে যাবো। এই ইনু উঠে গেছে। এসো এখানে আসো। আচ্ছা আমার ফুল হবে। হ্যাঁ এই যে কতটা পড়লো। চলে এসেছি মুদির দোকানে। যে কয়েকটা জিনিস বাকি ছিল সেই কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। চিনিটা বাকি ছিল, মৌরি, জোয়ান, আর গোটা গরম মশলা, কয়েকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিই, আর কয়েকটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিই এমার্জেন্সি। এমনি লিকুইড তো নেবই, আর গুঁড়ো দুধের প্যাকেট এমার্জেন্সি, চা ঠাকুর দিতে লাগে। আচ্ছা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিও 3টে। 1 2 3 4 5 6 7। এই বিস্কুটটা খেতে বেশ ভালো লাগে। রাত্রি এখন 11টা বাজে। এসে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। ইনুরও হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। আর এই যে আমরা রাত্রিবেলা যে ড্রিঙ্কসটা খাই সেটা তোমরা বলেছো শেয়ার করতে, আমি একদিন করেও ছিলাম। ঠিক আছে, আমি আবার একদিন শেয়ার করে দেবো। তো এটা এখন আমাদের মানে এভরি নাইটই খাই, যেটাতে জামানের খুব ভালো একটা সলিউশনও পেয়েছে। আগে যতটা ডাইজেশনের প্রবলেম ছিল সেটা আস্তে আস্তে কিন্তু ঠিক হচ্ছে। তো এটা থেকে খুব ভালো হেল্প পেয়েছি আমরা। আমি আবারও কখনো শেয়ার করব, দেখে নিও, ভালো লাগবে। মানে এটা তোমরা খেলে দেখবে রাতের ঘুমটাও খুব
খুব ভালো হবে। বিশেষ করে শীতকালে মনে হয় না রাত্রিবেলা ঘুমোতে যাবে একটু গরম উষ্ণ যদি কিছু হতো খুব ভালো লাগতো, তো সেটা এক্ষেত্রে তোমরা খেতে পারো। তো এটা তো খাবো, কিন্তু যেটার জন্য আজকে আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে এই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে এলাম। এবার বাচ্চাটা তো না ঘুমোলে আমরা দাঁড়াও, তুমি এখানে কি নেবে? তুমি নেবে? আমি গুড নাইট বলে দেবো। তোমার ফোনটা নিয়ে এসো তো, তোমার ফোনটা সবাইকে দেখাও। ওই যে কোথায় আছে তোমার ফোন, ওই ডায়েরির পাশে ফোন নিয়ে এসো। এটা না তো, এটা তো মামার ফোন, তোমারটা নিয়ে এসো। ওই যে তোমারটা, ওই যে তোমার ফোন নিয়ে এসো, দেখিয়ে দাও সবাইকে তোমার ফোনটা, সুন্দর ফোনটা আছে গো। ওই যে দেখো আমার বাড়িতে যে ছোট বাচ্চা এসেছে তার নমুনাটা একটু তোমরা দেখে নাও। এখানটাতে কালি, এখানটাতে কালার, মানে ভাগ্যি সেটা তো পুরনো চাদর, এবার সাদা চাদর পাতবো। আর এই যে কালার যদি এবার শুরু করে, সব সময় এখন মাম্মা ড্রয়িং দাও, কালার দাও, এই সমস্তগুলো করে। তো দেখো কি অবস্থা করেছে। এই ডায়েরিটার তো ভালো খারাপ, ওর জন্য এখানকার জন্য না আমাকে একটা ড্রয়িং কপি কিনতে হবে। দেখো এটার তো অবস্থা শেষ করে দিয়েছে। এই যে এই সবগুলো ওরই কাজ। আজকে দুপুরে এই যে দেখো এইগুলো হচ্ছে নমুনা। তবে ভালোও লাগছে, এই সমস্ত জিনিসগুলো বাচ্চারা করবে না তো আর কারা করবে, কিন্তু ব্যাপারটা সেটা নয়। আস্তে যার জন্য জিনিসগুলো নিয়ে আসলাম যে রাত্রিবেলা আমরা সমস্তটা গুছিয়ে নেব, কিন্তু এটা তো না ঘুমোলে হবে না। এই যখনই আমি ওই জিনিসগুলো নিয়ে বসবো মা দাও মা দাও, তো ওর মধ্যে সেই এক্সাইটমেন্টটা থাকবে না, জেনে গেলে। তাই জন্য ও না ঘুমোলে তো আমরা করতেও পারছি না। তো যাই হোক চলো, ও যদি ঘুমায় তাহলে করে নিতে পারবো, আর আদারওয়াইজ ও ঘুমিয়ে যাক, সকালবেলা করবো। মানে এই ব্লগটা আমাকে সকাল পর্যন্ত টানতে হচ্ছে, কিছু করার নেই। ও যদি না ঘুমোয় তাহলে তো কিছু করার নেই, আমি করতে পারছি অতক্ষণ। ওকে আবার যদি একটু লেটে ঘুমোয় তারপর ওকে ঘুম পাড়িয়ে দেয়, আমারও শরীরে এনার্জি দেবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সকালবেলা। আপাতত এই ব্লগে এখনকার মতো গুড নাইট। গুড নাইট করে দাও সবাইকে, গুড নাইট করো, বলো গুড নাইট। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুইট ড্রিমস। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। ইনায়া এখনও ঘুমোচ্ছে, আর এই যে আমরা সকাল সকাল এই কাজে লেগে পড়েছি। তোমাদের বললাম না ইনায়ের জন্য একটা গাড়ি অর্ডার করেছিলাম, এই যে সেই গাড়ির বক্স, আর এটাকে এখন প্যাক করতে হবে। বাকি আমি আর জামার মিলে সকালবেলা এইগুলো প্যাক তো করে ফেলেছি, এর মধ্যে আরও কিছু গিফটস আছে সেইগুলো প্যাক করেছি। এইগুলো ইনুর সব ফার্স্ট ক্রাই থেকে পার্সেলও চলে এসেছে, এইগুলো প্যাক হবে না যদিও বা, এগুলো এমনি থাকবে। আর এই জিনিসটা এটা হচ্ছে ইনুকে দিয়েছে ইনুর বনানি মিমি, তো এটাও আমি ওকে দিইনি, এসেছে বেশ কয়েকদিন হয়ে গেল, তো বার্থডের দিনই দেবো বলে আমি রেখে দিয়েছিলাম, তাহলে ও আরেকটু বেশি খুশি হবে। তো এটাকে এখন র্যাপ করতে বাকি, আর এই যে বড় বক্সটাকে র্যাপ করতে বাকি। এই দুটো করলেই আমাদের হয়ে যাবে। এখানে 1 2 3 4 5 6টা গিফট হচ্ছে, এর মধ্যে প্রতিটা জিনিসই খুবই পছন্দের। আর এই যে ওপরেরটা দেখছো সেটা হচ্ছে অমিত কাকু দিয়েছিল, সেই বড় ট্রেনটা, তো সেটা নিয়ে একদিন খেলা করেছিল, আমাদেরকে মাঝে মাঝেই বলে যে আমার ভুলে গেছে, তাই জন্য এটাও দিচ্ছি। আর এখানটাতে আমরা কিছু ওর জন্য অর্ডার করেছি, গাড়ি অর্ডার করেছি। এইগুলোর মধ্যে থেকে আরও একটা সুন্দর ওর খুব পছন্দের জিনিস আছে, সেগুলো তোমরাও পরে দেখতে পাবে, যেদিন আমি শেয়ার করব। সেদিন ইচ্ছে আছে সেদিন ওর বার্থডে দিন রাত 12টার সময় হচ্ছে কি ওকে গিফটগুলো দেওয়ার। ও তেমনি গিফট 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 প্রচুর করে, তো দেখা যায় কেমন কীভাবে প্ল্যানটা সাজাচ্ছি সেটা তোমরা দেখো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। চলো আপাতত এখন এটাকে প্যাক করবো, আর মেন হচ্ছে বড় গাড়িটাকে প্যাক করা। তোমরা তো ব্লগে দেখেছো ইনায়া ব্রাশ করে তো মাথা খারাপ করে দেয়, তো ওর জন্য আমি একটা ব্রাশ আর পেস্ট অর্ডার করেছিলাম, কালকেই করেছিলাম, দেখলাম আজকেই দিয়ে চলে গেছে, মানে 1 ডে ডেলিভারি দিয়ে দিতে পারবে এরকম দেখে আমি করেছিলাম। তো সেটা আমি একটুখানি দেখে নিচ্ছি, দেখে ঠিক থাকলে এটাকেও গিফট র্যাপ করে দেবো, তাহলে ও একটু খুশি হয়ে যাবে। আর একটু বাস করে বক্সটাও যেহেতু সুন্দর আছে, সুন্দর করে গিফট র্যাপ হয়েও যাবে। একটু শুধু চেক করে নিই যাতে রিটার্ন করতে না হয়, ওকে দেখানোর পরে এটা হচ্ছে কল্পনারই বাইরে, যদি কোনো প্রবলেম আসে এটাকে আমরা মানে এক্সচেঞ্জ করব, দেবেই না করতে। এবার এর মধ্যে ব্রাশটা নেই, শুধু এসছে টুথপেস্টটা। এটা হচ্ছে বেবি হাগেরই করেছিলাম, মিক্সড বেরি টুথপেস্ট।
এইখানটাতে দেখো সমস্ত গিফটগুলো আমরা র্যাপ করে রেখে দিয়েছি। এবার এটাকে ব্যাপারটা হচ্ছে এটাকে কোথায় রাখবো, খুব মুশকিল একটা ব্যাপার, এটাকে কোথায় রাখবো। কিন্তু এর উপরে গাড়িটা রাখলে তো দেখতে পাবে, বাইরের টেবিলটাতে রাখলে বিড়াল টিড়াল যদি ঢুকে কিছু নষ্ট করে দেয় খুব মুশকিল। আচ্ছা ঠিক আছে, দেখছি। আর এই হচ্ছে আমাদের তরফ থেকে ইনুর জন্য সমস্ত গিফটসগুলো, শুধু আমাদের না, এখানে অমিত কাপুরটাও রয়েছে, বনাইটাও রয়েছে, এইগুলো আমাদের তরফ থেকে। খুব ভালো টাইমিং নেয় উঠেছে, ও উঠে পড়েছে। এখন আমি যাচ্ছি, আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি।